এই ওঠ ওঠ বলছি, কি মনে করেছিস তুই? সাত সকালবেলা অকম্মতি করে তুই পড়ে পড়ে ঘুমোনোর নাটক করবি আর আমি তোকে কিছু বলবো না? আমি সব জানি যে এই কীর্তিখানা তুই করেছিস। ওঠ, কত বড় শিয়ানা তুই, একবার দেখ। এমন ঘাপটি মেরে পড়ে রয়েছিস যেন কেউ যাতে সন্দেহ না করে যে এই কাজটা তুই করেছিস। উঠলি? ওঠ শিগগিরি। উফ দিদি ভাই, কি হয়েছে? দেখতেই তো পাচ্ছ যে শরীরটা খারাপ, তাই একটু ঘুমোচ্ছি। চিৎকার করে বাড়ি না মাথায় করলে তোমার যেন পেটের ভাত হজম হয় না। কি হয়েছেটা কি? আমার শোয়া বসা তুমি একেবারে দু চোখে দেখতে পারো না। আমি যেমন তোমার দু চোখের বিষ, তেমন আমার শোয়া বসাও দু চোখের বিষ হয়ে গেছে তোমার কাছে। কত কষ্ট করে আমি এক বাটি লাউ চিংড়ি করে রেখেছিলাম দুপুরবেলা ভাত দিয়ে খাবো বলে। মাঠের কাজ করে বাড়ি ঢুকে যেই খেতে বসেছি, দেখছি বাটির লাউ চিংড়ি অর্ধেক হয়ে গেছে। তা অর্ধেক লাউ চিংড়িটা কে খেলো শুনি? কি আবার খাবে? বিড়ালে টিড়ালে খেয়ে গেছে হয়তো। তোমার ঘরে যাই হোক না কেন, সব সময় তুমি আমার নামেই দোষটা দাও। কেন গো? আমার ঘরে কি খাবার জোটে না যে তোমার ঘরে যেই তুমি থাকবে না অমনি খাবার চুরি করতে দৌড়াবো? বিড়ালে খেয়ে গেছে না? বিড়াল আবার এত ভদ্র কবে থেকে হলো রে যে ঢাকনা খুলে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আবার রেখে আবার ঢাকনা দিয়ে যাবে? আমায় কি তুই বোকা মনে করছিস? এই রে, ধরা পড়ে গেছি। ধুর ধুর, ভদ্র সাজতে গিয়ে বড্ড বেশি ভুল করে ফেলেছি। পুরোটা শেষ করে দিলেই ভালো হতো। তখন যে কেন এর কথা ভাবতে গিয়েছিলাম যে করে গেছে, দুপুরবেলা এসে শুধু ভাত খাবে, অর্ধেকটা রেখে দিই বরং ওর জন্য। ধুর, ফেসে গেলাম এখন। চল, এক্ষুনি আমার সঙ্গে চল। তোর নামে আজই আমি শাওরি মায়ের কাছে নালিশ জানাবো। শাওরি মা তো তোকে ধোয়া তুলসী পাতা মনে করে, তাই না? আজকে তোর রূপটা আমি ওনার কাছে খুলে ধরবো। চল চল শিগগিরি। জানেন মা, শুনুন, আপনার ছোট বৌমা আজকে সাত সকালে আমার সঙ্গে কি কাণ্ডটাই না করেছে। না না না, আজ কোনো কাণ্ড শোনার আমার মোটেই সময় নেই। আজ আমার বাড়িতে অতিথি আসবে, তাই অতিথি আপ্যায়নে আমি এখন খুব ব্যস্ত। তোমরা যখন এসেই পড়েছো, তখন আমার হাতে হাতে এগিয়ে দিয়ে একটু সাহায্য করে দাও। মন্ডাটা মিঠাইটা জোগাড় করে আনো দেখি। এমনিতে তো তোমাদের দুই বউকে টিকিটিও পাওয়া যায় না খুঁজলে। যখন ঝগড়া অশান্তি করো তখনই নালিশ জানানোর জন্য আসো আমার কাছে। এসে যখন পড়েছো একটু কাজ করো। কে কে আসবে মা? সে এক পরম অতিথি, আসলেই দেখতে পাবে খন। এসে গেছি, আমি এসে গেছি। নে, অনেক দিন পর তোর সঙ্গে দেখা হলো। এই তো চলে এসেছে আমার ছোটবেলার সই। আগে পুকুরে মাঠে ঘাটে কত একসঙ্গে ঘুরে বেড়াতাম। এখন বয়সের সাথে সাথে সেসব ঝিমিয়ে পড়েছে। আয় আয়, তাড়াতাড়ি আয় আমার কাছে। এই দেখ আমার মেয়ে মণিমালা, তোকে তো বলেছিলাম এর কথা। একেই আজকে থেকে আগামী 5 বছর তোকে রাখতে হবে। এর দায়িত্ব কাকে দেব বল? কেউ নেই আমার তিনকুলে। খুব ইচ্ছা জেগেছে রে, জীবনের শেষ কয়েকটা দিন তীর্থযাত্রা করে কাটাবো। নে, তোকে দিয়ে গেলাম, ভালো করে সাবধানে রাখিস। আর তোর কাছে দিয়ে গেছি মানে আমি নিশ্চিন্ত। এবার আমি নিশ্চিন্তে তীর্থযাত্রা করতে পারবো। এরপর আর কি, অতিথি আপ্যায়ন নিয়ে তার মেয়েকে সেই বুড়ির কাছে রেখে দিয়ে চলে গেল। কি বাজে একটা গন্ধ বেরোচ্ছে। বাবারে, এখানে আমি কি করে থাকবো আগামী 5 বছর? চারিদিকে শুধু গোবর আর মশা মাছি।
ও মা, তুমি আমায় কোথায় রেখে গেলে গো, কোথায় রেখে গেলে? আমার যে জীবন এবার একেবারে শেষ হয়ে যাবে। ও মণিমালা, আমাদের গ্রামটা তো তুমি ঘুরে দেখোনি। বড্ড সুন্দর এই গ্রাম। তোমার নাকে শুধু এখানকার গোবরের গন্ধটা এলো? এখানকার আবহাওয়া খাঁটি। শুনেছি তুমি নাকি শহরে থাকো, সেই জন্য হঠাৎ করে গ্রামে এসেছো তো ঠিক মানতে পারছো না। আস্তে আস্তে দেখবে থাকতে থাকতে সব সহ্য হয়ে গেছে। তার মানে তুমি আমায় বোঝাতে চাইলে যে আমি যেহেতু শহরে থাকি তাই আমার দিমাগ বেশি? দেখো মা, এই সবেমাত্র তুমি আমায় দিয়ে গেলে, এখন থেকেই ওরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। ওরে বাবা রে, এ তো দেখি একেবারে ছিঁচকাদুনে মেয়ে। আগামী 5 বছর আমরা এই ছিঁচকাদুনেটাকে কি করে সহ্য করব, সেটা ভেবেই এখন থেকে তো আমার বাবা গো। আমার যে বড্ড খিদে পেয়েছে, কেউ আমায় এখনো কেন খাবার দিচ্ছে না? বাড়িতে থাকলে তো এতক্ষণে আমার খাওয়া দাওয়া ঘুম সব হয়ে যায়। এই, কি আছো? তাড়াতাড়ি একবার এদিকে এসো তো। হ্যাঁ মণিমালা, বলো, কিছু কি চাই তোমার? কিছু চাই মানে? ঘড়িতে একবার দেখেছো কটা বাজে? 1টা বাজতে চললো, এখনো আমায় খেতে ডাকছে না কেন কেউ? নাকি আমায় না খেতে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে তোমাদের? আসলে না গো, এখনো খাবার তৈরি হয়নি। আমরা তো এখানে সবাই দুটোই খাই, তাই ভেবেছি হয়তো তুমিও দুটোই খাও। তার মানে তোমাদের নিয়মটা জোর জবরদস্তি আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো, তাই তো? 5 বছর আগে মা আসুক, সব আমি মাকে বলবো। এ তুমি আমায় কোথায় রেখে গেলে মা? দেখো, এরা আমায় ঠিক মতো খেতেও দিচ্ছে না। কি হলো, কি হলো? ও মেয়ে, তুমি কাঁদছো কেন? আমার এই বৌমাকে তোমায় কিছু বলেছে নাকি? আগে না মা, আমি ওকে কিছুই বলিনি। ও দুপুর 1টার সময় খায়, কিন্তু আমাদের তো এখনো রান্না কিছুই হয়নি। খাবার এখনো তৈরি হচ্ছে, তাই ওকে শুধু বলেছি একটু অপেক্ষা করতে। আমরা দুপুর 2টোর সময় সবাই একসঙ্গে খেতে বসবো। কিন্তু এটা শোনার পর থেকেও এরকম ভাবে ছিচকাদুনের মতো কাঁদছে। আহা হা, অতিথি মানুষ, তোমার বাড়িতে কি ও সারা জীবনের জন্য থাকবে? যা রান্না হয়েছে তাই দিয়েই ওকে আগে আগে দিয়ে দাও। একটু তাড়াতাড়ি রান্না করবে তো তোমরা, তোমাদেরও বলিহারি যায়। রোজ আমরাও দুটোই খাই, উনিও নাকি দুটোই খাবেন। ওনার অভ্যেসটা আগে তো তোমার জেনে নেওয়া উচিত ছিল। ভুল হয়ে গেছে মা। অতিথি মানুষ না ছাই, একদিন এসেই হাড় মাছ জ্বালিয়ে দিল। ও 5 বছর পরে কি নালিশ করবে ওর মাকে? আমাদেরই হাড় মাছ জ্বালিয়ে খাবে এই 5 বছরে। ওর জ্বালানোর অত্যাচারে আমরা যদি বেঁচে থাকি তা অনেক সুখের আমাদের জন্য। কি ব্যাপার মা, এই রকম ভাবে বসে আছেন যে, কিছু কি হয়েছে? আর বলো না, এই আমার সইয়ের মেয়ে আশা স্তব শুধু ফ্যাঁচ ফ্যাঁচ করে কেঁদেই যাচ্ছে। আবার বলছে 5 বছর পর ওর মা এলে সব নালিশ করে বলবে। এই কদিনেই এই অবস্থা, তাহলে ভাবো তো এতগুলো দিন কাটানোর পর ওর কি অবস্থা হবে। সই আমায় প্রচন্ড খারাপ মনে করবে, ভাববে ওর একটা মাত্র মেয়েকে আমি দেখে রাখতে পারিনি। বাদ দিন তোমার, বাদ দিন ওই মেয়ের কথা। ওই মেয়ের যেন চোখে একেবারে সমুদ্র বইছে, কথায় কথায় শুধু ফ্যাঁচ ফ্যাঁচ আর ফ্যাঁচ ফ্যাঁচ। কি ন্যাকা গো, কি ন্যাকা, ভালো লাগে না আমার ওকে। আচ্ছা মা, রাগারাগি বন্ধ করে ওকে একবার ডাকুন, আমরা বরং ওকে কিছু মজার মজার গল্প বলি। তাও তো মাকে বলতে পারবে যে ওই মানুষগুলো আমাদের সঙ্গে গল্প করেছে। ডাকুন মা ওকে। মণিমা, ও মণিমা, একবার এসো তো। কি হয়েছে বলো? তোমায় আমরা কিছু গল্প শোনাবো, মজার মজার গল্প। শুনে তোমার যা হাসি পাবে না। বসো বসো, গল্প শোনাই। আচ্ছা মণিমালা, বলো তো দেখি, কোন দেশে মাটি নেই? বুঝেছি, পারবে না তুমি, তাই তো?
আচ্ছা, এবার আমি তোমায় জিজ্ঞাসা করি, বলো তো কোন বরের বউ নেই? আরে, এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? এটা খুব সহজ, সন্দেশ। এটাও তো খুব সহজ উত্তর মণিমালা, তুমি পারলে না। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ব্যাস, অনেক হয়েছে। এইসব প্রশ্ন করে তোমরা আমায় কি মনে করতে চাইছো? যে আমি বোকা, হাঁদা, তোমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না? তোমরা আমায় হাসানোর জন্য এখানে মোটেও ডাকোনি, এখানে ডেকেছো আমার অপমান করতে। আহা, কাঁদে না মণিমালা, কাঁদে না। চলো, তোমায় বরং আমাদের পাশে একটা সুন্দর বাগান আছে, সেই বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মনে হচ্ছে না এইভাবে কাজ হবে। এই মেয়ে কিছুতেই হাসবে না। একে হাসানোর জন্য মোক্ষম একটা চাল দিতে হবে। আজকে রাত্রিরেই সেই চালটা আমি চালবো। তুমি হাসবে না মেয়ে? আমার বুদ্ধির সঙ্গে কেউ কোনোদিন পেরে ওঠেনি, এমনকি আমার এই কুমড়ো পটাশ বড় যাও নয়। দেখাচ্ছি তোমায় আজকে রাতে মজাটা। দিদি ভাই, মণিমালাকে দুধটা দিয়েছো? না, এখনো দিইনি, এই দিতে যাব। দুধ বসিয়েছি, গরম হচ্ছে। দুধটা আজ তুমি দিতে যাবে না, আমি দিতে যাব। এই ছিঁচকাদুনে মেয়ে থাকার থেকে না থাকা ভালো। সর্বক্ষণ আমাদের ভয় দেখায় ওর মাকে নালিশ করবে বলে। আজ ওর দুধে বিষ মিশিয়ে আর ওকে খাওয়াবো। ইঁদুর বাড়া বিষ আমি এনে রেখে দিয়েছি। ইঁদুর তো আর মরল না, এই মণিমালাকে মেরে আমি ক্ষান্ত হব। ওর মা এসে জিজ্ঞাসা করলে বলবো মেয়ে পুকুরে ডুবে মরে গেছে। সাঁতার জানতো না মেয়ে, তাও আবার পুকুরে সাঁতার কাটার ইচ্ছা জেগেছিল কিনা, তাই পুকুরে ডুবে মরে গেছে। আনো দিদি ভাই, আজ এই মেয়েকে বিষ মিশিয়ে তারপরে আমি গিলিয়ে শান্ত হব। ওরে বাবা রে, এরা তো আমাকে বিষ মিশিয়ে মারার চিন্তা করছে। না 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 বাবা, এদের সঙ্গে আর খারাপ ব্যবহার করলে হবে না। খারাপ ব্যবহার আমি কিছুতেই করব না। এই নাও মণিমালা, তোমার জন্য দুধ এনেছি, খেয়ে নাও দেখি। আমার আজকে দুধ খেতে একটু ইচ্ছা করছে না গো, তুমি যাও যাও, দুধটা নিয়ে চলে যাও। আর আমার আজকে তোমাদের সঙ্গে বসে গল্প করতে খুব ইচ্ছা হচ্ছে। তোমরা দুপুরবেলা গল্প করতে এসেছিলে, তাও গল্প করিনি আমি। মেজাজটা তখন ভালো ছিল না গো। আসো আসো, গল্প করবো এখন আমরা। এ কি আমি কার হাসির আওয়াজ পেলাম গো? আমাদের মণিমা হাসছে। হাসো গো মেয়ে, হাসো হাসো, প্রাণ ভরে হাসো। এসে থেকে তো শুধু তোমার কান্নার আওয়াজই শুনে গেছি। এখন হাসলে তোমায় কি মিষ্টি লাগে দেখো তো। আশা করি তোমার মায়ের কাছে আর আমাদের নামে কোনো নালিশ নেই তোমার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর কোনো নালিশ নেই। তোমরা বড্ড ভালো মানুষ। আমি তো তোমাদের চিনতে ভুল করেছিলাম। হয়েছে, ওষুধে কাজ হয়েছে। আমার বুদ্ধির কাছে এই গোমড়া মুখ মণিমালা হার মানলো তাহলে।